25 অ্যাফোরিজম নং 25 সাবজেক্ট হচ্ছে মেরিটস অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি বা সাদৃশ বিধানের গুণাবলী। সামারিতে আসি। দ্য সিঙ্গেল অ্যান্ড ইনফলিবল ডিসিশন অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম আর টেকেন আফটার অল কেয়ারফুল অ্যান্ড এক্সপেরিয়েন্সড এক্সামিনেশন। দ্য সিঙ্গেল অ্যান্ড ইনফলিবল ডিসিশন একমাত্র এবং অব্যর্থ সিদ্ধান্ত অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আর টেকেন নেওয়া হয় আফটার অল কেয়ারফুল অ্যান্ড এক্সপেরিয়েন্সড এক্সামিনেশন সকল প্রকার সতর্ক পরীক্ষা এবং যথার্থ অভিজ্ঞতা থেকে। এখানে বলা হয়েছে যে হোমিওপ্যাথি তথা সাদৃশ চিকিৎসা বিজ্ঞানের একমাত্র এবং অব্যর্থ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সকল প্রকার সতর্ক পরীক্ষা এবং যথার্থ অভিজ্ঞতা থেকে। দিস ডিসিশন teaches us that the medicine which can create maximum symptoms in human body similar to that observable disease symptoms by applying suitable potency and dose of that medicine can cure that observable disease rapidly, radically and permanently. This decision teaches us that এই সিদ্ধান্ত আমাদেরকে শিক্ষা দেয় যে হুইচ ক্যান ক্রিয়েট যেটি সৃষ্টি করতে পারে ম্যাক্সিমাম সিমটমস সর্বোচ্চ লক্ষণ ইন হিউম্যান বডি মানবদেহে সিমিলার টু দ্যাট অবজারভেবল ডিজিজ সিমটমস ওই দৃশ্যমান রোগ লক্ষণগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ বাই অ্যাপ্লাইং দ্য সুইটেবল পটেন্সি অ্যান্ড ডোজ উপযুক্ত শক্তি ও মাত্রায় প্রয়োগের মাধ্যমে অফ দ্যাট মেডিসিন ওই ঔষধের ক্যান কিউর দ্যাট অবজারভেবল ডিজিজ ওই দৃশ্যমান রোগটি আরোগ্য হতে পারে র্যাপিডলি, রেডিক্যালি অ্যান্ড পারমানেন্টলি। র্যাপিডলি হচ্ছে দ্রুততার সাথে, রেডিক্যালি হচ্ছে সর্বতভাবে অ্যান্ড পারমানেন্টলি স্থায়ীভাবে। এখানে বলা হয়েছে যে ওই সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারি যে যেই মেডিসিন মানবদেহে দৃশ্যমান কোনো রোগ লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ সর্বাপেক্ষা অধিক লক্ষণ প্রকাশ করতে পারে তার উপযুক্ত শক্তি ও মাত্রা প্রয়োগের মাধ্যমে সেই মেডিসিনের দ্বারা ওই দৃশ্যমান রোগটি দ্রুত, সর্বতভাবে এবং স্থায়ীভাবে আরোগ্য হতে পারে। অল মেডিসিনস কিউর দোজ ডিজিজেস হুজ টোটালিটি অফ সিমটমস লার্জলি কনসিডারেবল মেডিসিনস ওন সিমটমস অ্যান্ড লিভ নান অফ দ্যাম ইনকিউরেবল। অল মেডিসিনস কিউ দোজ ডিজিজেস সকল ওষুধের দ্বারায় ওই রোগগুলো আরোগ্য হয় হুজ টোটালিটি অফ সিমটমস যেগুলোর লক্ষণ সমষ্টি লার্জলি কোইনসাইড অনেকাংশেই মিলে যায় উইথ মেডিসিনস ওন সিমটমস ওষুধের নিজস্ব লক্ষণের সাথে অ্যান্ড লিভ নান অফ দ্যাম ইনকিউরেবল তাদের কাউকেই অনারোগ্য রাখে না। এখানে বলা হয়েছে যে সকল মেডিসিনের মাধ্যমেই ওই রোগগুলো আরোগ্য হয় যাদের টোটালিটি অফ সিমটমস বা লক্ষণ সমষ্টি মেডিসিনের নিজস্ব লক্ষণ সমষ্টির সাথে অনেকাংশেই মিলে যায়। তাই মেডিসিন ওই রোগগুলোর কোনোটাকেই অনারোগ্য রাখে না, অর্থাৎ সবগুলোই তখন মেডিসিনের দ্বারাই আরোগ্য হতে পারে। এই সূত্রে একটি ফুটনোটের কথা বলা হয়েছে, ফুটনোট 13 পাদটিকা 13। এই ফুটনোটে ডাক্তার হেনিম্যান বলেছেন যে আমি ওই সকল অভিজ্ঞতার কথা বলিনি যেই অভিজ্ঞতা নিয়ে প্রাচীনপন্থী চিকিৎসকগণ প্রাউড করেছেন। তারা দীর্ঘদিন ধরে মাল্টিপল মেডিসিন নির্ভর মিশ্র ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তারা আভ্যন্তরীণ রোগের জন্য কাল্পনিক কোনো বস্তুকে দায়ী করেন। তারা বস্তুর মধ্যে এমন কিছু দেখতে পান যা হলো কোনো অজ্ঞাত বস্তুর উপর মিশ্র শক্তিসমূহের ক্রিয়া থেকে উৎপন্ন ফল, যা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কর্মফল থেকে কিছু শেখা যায় কিন্তু কোনো অভিজ্ঞতা অর্জন করা যায় না। ডাক্তার হেনিম্যানের মতে এই ধরনের 50 বছরের অভিজ্ঞতাও কাঁচের ভেতর বায়োস্কোপের রঙিন ছবি দেখার সমান, যার কোনো কৈফিয়ত দিতে হয় না।
এখানে তিনি মূলত প্রাচীনপন্থী চিকিৎসকদের বহুল প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতি বিরূপ মন্তব্য করেছেন। এক্সপ্লেনেশন: এই সূত্রে বলা হয়েছে যে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হোমিওপ্যাথি ইজ অ্যান আনইয়ারিং প্রিন্সিপাল। হোমিওপ্যাথি বা সাদৃশ চিকিৎসা ব্যবস্থা একটি অভ্রান্ত নীতি, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মেডিসিনের টোটালিটি অফ সিমটমসের সাথে ডিজিজের টোটালিটি অফ সিমটমসের সাদৃশ্য থাকলে মেডিসিনের মাধ্যমে ডিজিজের সকল টোটালিটি অফ সিমটমস কিউর হতে পারে, তবে প্রয়োগকৃত মেডিসিনের ডোজ এবং পটেন্সি এক্সাক্ট হতে হবে। সিলেক্টেড মেডিসিনের যথার্থ ডোজ পটেন্সি নির্ধারণ করা কিন্তু সহজ বিষয় নয়। যথার্থ ডোজ পটেন্সি নির্ধারণ করার জন্য একজন চিকিৎসকের মধ্যে যে গুণাবলীগুলো থাকতে হবে তা হলো: নাম্বার 1 নলেজ, জ্ঞান; নাম্বার 2 মেমোরি, তার যথেষ্ট স্মৃতিশক্তি থাকতে হবে যাতে ভুলে না যায়; নাম্বার 3 পারসিস্টেন্স, অধ্যবসায়, চেষ্টার সাথে সাধনা; নাম্বার 4 কেয়ার অর অ্যাটেনশন, তাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। রোগী দেখার ক্ষেত্রে চিকিৎসাকালে যেন তার মাথায় চিকিৎসার বাহিরে অন্য কিছু ঘুরপাক না খায়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান যে আরোগ্যের কথা বলেছেন সেটি আধুনিক যেই আরোগ্য বা চিকিৎসা ব্যবস্থা তার থেকে আলাদা। আধুনিক চিকিৎসা হলো এমন, ক্যান্সার বা টিউমার বিনাইন হোক বা ম্যালিগন্যান্ট হোক কেটে ফেলে দিতে হবে, কিন্তু ডাক্তার হ্যানিম্যান এমনটা বলেননি। তিনি আরোগ্য বলতে প্রকৃত আরোগ্যকেই বুঝিয়েছেন, যেই আরোগ্যটা হবে এমন যেখানে রেপিডলি, জেন্টলি অ্যান্ড পার্মানেন্টলি, দ্রুত, স্থায়ীভাবে এবং সততার সাথে ডিজিজটি দূর হবে। ডাক্তার হ্যানিম্যান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, যদি রোগ লক্ষণ সমষ্টির সাথে সর্বোচ্চ সাদৃশ্যতম মেডিসিন নির্বাচন করা যায় এবং সুইটেবল পটেন্সি এবং ডোজ হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয়, তাহলে সকল ধরনের ডিজিজই কিউর হতে পারে। তারপরেও চিকিৎসকদেরকে যে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে রোগী মারা গেল কেন? মানুষের হায়াত পূর্ব নির্ধারিত, এটা আমরা সবাই জানি। তারপরেও অসুস্থ অবস্থায় যখন ডাক্তারের কাছে পেশেন্ট আসে তখন ডাক্তারের চেষ্টা থাকে তার হায়াত বৃদ্ধি করা না, সে যতদিন বাঁচবে যাতে সে একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, একটু সুস্থ জীবনযাপন করতে পারে। তারপরও যেই বিষয়টা খুঁজতে হবে সেটা হলো ডাক্তারের কোনো গাফিলতি ছিল কিনা, যেটি সুস্থতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে ডাক্তারের সর্বোচ্চ চেষ্টা থাকলেও যেই বিষয়গুলো অবস্টাকল টু কিউর, আরোগ্যের জন্য বাধা হয়ে দাঁড়ায়, তার প্রথমটি হলো ল্যাক অফ ভাইটাল ফোর্স, পেশেন্টের শরীরে জীবনী শক্তির অভাব, দীর্ঘদিন ধরে ম্যালট্রিটমেন্ট করে অথবা পুষ্টিকর খাবার না খেয়ে শরীরের অবস্থা খারাপ করে ফেলেছেন। নাম্বার 2 হচ্ছে ল্যাক অফ সিমটমস, লক্ষণের অভাব। যদি পেশেন্ট যথাযথ সিমটমস বর্ণনা করতে না পারে, পেশেন্টকে আপনি যতই জিজ্ঞেস করবেন সে বলবে যে শুধু এই একটি সমস্যাই, আর কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনাকে ডিটেলস বলতে চাচ্ছে না। থার্ড যে বিষয়টি সেটি হচ্ছে ল্যাক অফ সিমিলার মেডিসিন, সাদৃশ্যপূর্ণ ওষুধের অভাব, হয়তোবা সেই মেডিসিন আবিষ্কৃত হয়নি অথবা চিকিৎসকের সেই মেডিসিনের জ্ঞান নেই। নাম্বার 4 হচ্ছে ইনএবিলিটি টু সিলেক্ট মেডিসিন, উপযুক্ত ওষুধ নির্বাচনের অক্ষমতা, হয়তো চিকিৎসক ভালো করে কেস টেকিং করতে পারেনি, উপযুক্ত ওষুধ নির্বাচন করতে পারেনি, এটি চিকিৎসকের ব্যর্থতার মধ্যেই পড়ে। নাম্বার 5 হচ্ছে লেট ট্রিটমেন্ট, দেরিতে চিকিৎসা করা, হয়তো প্রথম অবস্থায় পেশেন্ট সাফার করেছেন কিন্তু ডক্টরের কাছে আসেননি, সঠিক সময়ে চিকিৎসা না নিলে অনেক সময় রোগের পরিধি অনেক বেড়ে যায়, ভেতরে ভেতরে পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, শেষ মুহূর্তে ডক্টরের কাছে আসেন। এই বিষয়গুলো হচ্ছে আরোগ্যের ক্ষেত্রে বাধা। যার মৃত্যু হবে, হায়াত শেষ, তাকে বাঁচানোর সাধ্য চিকিৎসকের নেই, সেটার লক্ষণ সদৃশ কোনো ওষুধও নেই। কিন্তু অনেক সময় পেশেন্ট এমন অবস্থায় আসে যে সে একটি রোগে 20-25 বছর ধরে সাফার করছে, কিন্তু এই ডিজিজটি কীভাবে শুরু হয়েছে, কারণটা কি সেটা সে বলতে পারে না, অথবা
এটার জন্য সে অনেক ধরনের ভুল ট্রিটমেন্ট নিয়েছে, যেটির মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট সে সময় মতো নেয়নি। এক্ষেত্রে ডাক্তার হ্যানিম্যান বলেছেন, যদি সঠিক সময়ে পেশেন্ট আসে এবং পেশেন্ট যদি সঠিকভাবে তার রোগের কারণ লক্ষণগুলো পেশেন্টকে বর্ণনা করতে পারে, চিকিৎসকের যদি আন্তরিকতা থাকে, ডিজিজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে, ওষুধ নির্বাচনের যথেষ্ট ক্যাপাবিলিটি থাকে, তাহলে তিনি যদি সঠিক মাত্রায় সঠিক মেডিসিন সঠিক সময়ে প্রয়োগ করেন, তাহলে যে কোনো ধরনের ডিজিজ থেকেই পেশেন্ট স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন, যা একমাত্র হোমিওপ্যাথি বা সাদৃশ বিধানের মাধ্যমেই সম্ভব। এটি হোমিওপ্যাথির গুণাবলী। এখানে কোশ্চেন আছে, হাউ ইজ ইট প্রুভস দ্যাট হোমিওপ্যাথি ইজ দ্য অনলি ন্যাচারাল মেথড অফ কিউর? সদৃশ বিধান যে আরোগ্যের একমাত্র প্রাকৃতিক নিয়ম, তা কিভাবে প্রমাণিত হয়? অথবা হোয়াই এ ডিজিজ ক্যান নট বি কিউরড উইদাউট ইউজিং মেডিসিন অ্যাকর্ডিং টু টোটালিটি অফ সিমটমস? রোগ লক্ষণের সাদৃশ মেডিসিন প্রয়োগ করা ব্যতীত ডিজিজ কেন আরোগ্য হতে পারে না? আরেকটি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর ইউজিং সুইটেবল পটেন্সিয়াল ডোজ অফ সিমিলার মেডিসিন? সাদৃশ্যপূর্ণ ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে উপযুক্ত শক্তি ও মাত্রা প্রয়োগের আবশ্যকতা কী? এই কোশ্চেনগুলোর আনসার সূত্রের আলোচনায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।